আমরা তখন মহাখালী রেল লাইনের এখানে আটকে পড়েছিলাম, মানে জ্যামের মধ্যে। রেল গেল, এরপরে আমরা বের হতে পারতেছি। আবার কি হয়, এগুলা যে কি মুশকিল ভাইয়া। ঢাকাতে আসার পর থেকে এই জ্যাম ঠেলতে ঠেলতে হাত ব্যথা হয়ে গেল। এটা আসলে অনেক কষ্টদায়ক। আর এই রোডে একবার উঠে গেলে আর জ্যাম ঠেলতে হবে না আশা করতেছি। আর এইটার গ্রাফিটি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। 5ই আগস্টের পরে এটা করছে। আর এখন আমরা যাচ্ছি আমাদের বাসায়। দুপুর হয়ে গেছে, আমার কাজ থেকে এখন একটু ফাঁকা টাইম পেয়েছি। তো ভাবলাম যে ফাঁকা টাইম যেহেতু পেয়েছি, তো আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক। বাসায় যেহেতু যাচ্ছি, তো বাসায় যেতে যেতে একটু গল্প করা যাবে, একটু সুন্দর করে রাইড করা যাবে টেনশনবিহীন। এতক্ষণ তো অনেক চাপে ছিলাম, তো এখন অনেকটাই আরাম পাচ্ছি। মনের মধ্যে এখন রিফ্রেশ হয়েছে মনটা। এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে এসে আর একটু রিফ্রেশ করি, আরও আনন্দ করি। তো এটা হলো মহাখালী দিয়ে এখন আমরা যাচ্ছি। এদিক দিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছেন, কি ভিউ ভাই। আর এই জ্যাম ছাড়া এই রাস্তাটুকুই একটু রাইড করা যায়, যেটা আসলে উপভোগ করার মতো। ওয়াও ওয়াও ওয়াও, আমরা কি সিগনালে পড়লাম? দেখি এটুকু জ্যাম ঠেলে বের হওয়া যায় কিনা। ভাইয়া বের হবো একটু, যদি যেতে দিতেন হবে। তো বামের রাস্তাটা চালু আছে, তো আমরা চাইলে বাম দিয়ে যেতে পারবো, সমস্যা হচ্ছে না। আর দেখতে পাচ্ছেন এদিকে ট্রাফিক সিগনালে দাঁড় করায় দিয়েছে সবাইকে। আর এই রাস্তাটা মূলত এখানে সামনে গণভবন, প্রধান উপদেষ্টা কার্যালয়। সামনে একটা পাম্প আছে ট্রাস্ট, তো এখান থেকে তেল নিলে অনেক ভালো তেল পাওয়া যায়। কিন্তু কালকে আমি আগারগাঁও তালতলা থেকে তেল নিয়েছি, এই জন্য আর আজকে তেল লাগবে না আমার। ওরে ওয়াও। আর আজকে রাইডটা শুরু করলাম, এখন ইন্ট্রোটা দিয়ে নেই, চলুন ইন্ট্রোটা দিয়ে দেই। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। তো আজকে যেহেতু এই সময় রাইডে আসলাম, আপনাদের সাথে কিছু বিষয় আমার শেয়ার করার খুব ইচ্ছা। কারণ আমার এই বাইকটা নিয়ে আমার এই বাইকটা নিয়ে আমরা ঢাকায় আসছি, একটা লং রাইডও করলাম। তো এই লং রাইড করার পরে বাইকের অনেক কিছুই আসলে প্রবলেম মনে হচ্ছে এত বড় একটা লং রাইড দেওয়ার পরে। তো চলুন আমরা একটু এই রাইড থেকে, এই ট্রাফিক সিগন্যাল থেকে বের হয়ে তারপর আপনাদের সাথে আবার কথাটা শেয়ার করতেছি। তো ট্রাফিক থেকে বের হয়ে জোরে আমরা টান দিয়ে দিয়েছি। আর এটা ঝাঁকা নাই, এটা কাঁপাকাঁপি করতেছে আর শব্দ হচ্ছে, মুশকিল। তো যাই হোক, আমার এই বাইক নিয়ে আমরা লং রাইড থেকে আসার পরে মোটামুটি ইঞ্জিন অয়েল ড্রেন দিয়েই আমরা লং রাইডে আসলাম। কিন্তু যে ইঞ্জিন অয়েল দিয়েছি মোটলের, তো লং রাইডের পারফরমেন্স অনেকটাই বাজে আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ গাড়ির পারফরমেন্স, আমি আমাদের বাড়ির আশেপাশে যে হাইওয়েতেও রাইড করছি, কত টেনে টেনে রাইড করছি, কিন্তু গাড়ির আওয়াজটা ওই রকম হার্ড হয়ে যায় নাই। আর এখন দেখতে পাচ্ছেন আমি যে চালাচ্ছি, আমার চালাতে অনেকটা প্রবলেম হচ্ছে, কারণ গাড়ির আওয়াজটা অনেক খারাপ হয়ে গিয়েছে। তো এটা ভালো ইঞ্জিন অয়েল দিতে হবে। তো আপনারা একটু সাজেস্ট করবেন যে কোন ইঞ্জিন অয়েলটা দিলে মনোটনের জন্য ভালো হয়, মোটর বাদে। তো আমি তো একটা আইডিয়া করছিলাম যে শেল অ্যাডভান্সের 10W40 যেটা, ওইটা দেওয়ার। তো দেখা যাক কি হয়, ওইটা দেওয়ার পরে পারফরমেন্স দেখবো। কিন্তু আপনারাও আমাকে একটু জানাবেন যে কোন ইঞ্জিন অয়েলটা দিলে আরও ভালো হয় ঢাকার রোডে রাইড করা। কারণ এখানে জ্যামের মধ্যে বেশিরভাগ আমাকে থাকতে হয়। তো এই জ্যামে থাকার কারণে অনেক সময় আর কি ক্লাচ প্লেটটা অনেক জোরে, অনেকক্ষণ যাবত আমাকে গ্লাস ধরে রাখতে হয়। তো ব্রেক ধরতে হচ্ছে, তো অনেকটাই প্রবলেম হচ্ছে। হাতের এদিক দিয়েও ব্যথা করতেছে, আর হাতটা দেখতে পাচ্ছেন কি হয়ে গেছে, লাল হয়ে গেছে রক্তে। তো আপনারা অবশ্যই জানাবেন যে কোন ইঞ্জিন অয়েলটা দিলে বেশ বেটার হবে। আর মোটলেরটা দেবো না। তো গাড়ি মোটামুটি 2303 কিলো চলছে। আর
এই মোটরলাইন ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়ার পরে গাড়ি আমারটা চলছে মোটামুটি 400 কিলোর মতো। তো এটা ইচ্ছা আছে যে 800 কিলো পর্যন্ত চালানোর, দেখা যাক কি হয়। আমরা বাসার দিকে চলে যাচ্ছি, এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া হবে আর গাড়ির এই প্রবলেমগুলো একটু শেয়ার করা হবে। আর আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ, আর কোনো সমস্যা নেই। কালকে একটা সুন্দর ঘুম হয়েছে, এরপরে অনেকটাই ফ্রেশ লাগতেছে, একদম আমাদের গ্রামে যেরকমভাবে চলাচল করতাম। আসলে আমি ঢাকাতে থাকি অনেক দিন ধরে, আমি ঢাকার সাথে আসলে একদম সেট হয়ে গিয়েছি। কারণ অনেকেই ঢাকায় আসলে দেখা যায় যে 4-5 দিন ওর প্রবলেম হয়, দেখা যায় শরীরটা একটু ঝিমায় বা শরীর ম্যাচ করতে পারে না ঢাকার আবহাওয়া, ঢাকার পানি। কারণ এখানে তো বিশুদ্ধ পানি পাওয়াটা অনেক টাফ একটা বিষয়। তো সেখান থেকে আসলে আমরা একটা সিগন্যালে পড়ে গেলাম, তো সেখান থেকে শরীরটা আসলে ঠিক রাখা অনেক কষ্টকর। তো এই সিগন্যাল থেকেও আমরা বের হয়ে আপনাদের সাথে আবার আসতেছি। সিগন্যালটা ছেড়ে দিয়েছে আর আমরা এখন আগারগাঁও মেট্রো স্টেশনের এখানে। তো এই আগারগাঁওয়ে আমরা একটা সিগন্যাল খেয়েছিলাম, তো আর সামনে হয়তো সিগন্যাল নেই। তো এখন সুন্দর করে ট্রেনে যাওয়া যাবে বাসায়। বাসায় গিয়ে একটা গোসল দিলে আর অনেকটাই ফ্রেশ হতে পারবো। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অনেকটাই সময় সুন্দর করে কাটাতে পারবো, একটু রেস্ট নিতে হবে, এরপরে আবার একটু কাজ আছে। তো আপনাদের সাথে এটুকুই শেয়ার করার ইচ্ছা ছিল যে ঢাকায় এসে আমার শরীর কেমন আছে, আমার বাইকের কন্ডিশন কেমন। এটা তো গত ভিডিওতে বলতে পারি নাই, কারণ শরীরটা ওই দিন একটু খারাপ ছিল। এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আর আগারগাঁওয়ের এই রোডটা আমার কাছে অনেক সুন্দর লাগে, একদিন নিয়ে ঘুরবো আপনাদের সাথে ফ্রি টাইম পর বের করে। আর এটাও কিন্তু অনেক সুন্দর একটা রোড, এদিক দিয়েও রাইড করতে খুব ভালো লাগে। এখানে মিজান ভাইয়ের ভাতের হোটেল আছে আমরা অনলাইনে অনেক দেখি তার ভিডিও, অনেক মানবতা দেখায়, অনেককেই ফ্রি খাওয়ায়, কিন্তু অনেকে এসে তাকে ডিস্টার্ব করে অনেকেই তাকে। তো এই জিনিসটা ঠিক না। এটাই হলো মিজান ভাইয়ের ভাতের হোটেল সম্ভবত। তো ওনাকে ডিস্টার্ব করা আসলে ঠিক না। বাম সাইড দিয়ে গেলে আমরা দ্রুত বের হতে পারবো, কিন্তু বাম সাইডে ইসলাম আমরা যায় অনেকটাই পেরেশান লাগে আমার কাছে যে বাম সাইড দিয়ে গেলে কখন না জানি গাড়ির উপরে এসে উঠে বসে দেন, কেমনে কি করে। ও ঢাকার ভিতরে আসলে রাইড করা আর জীবন দেওয়া সমান কথা ভাই। আর প্রথম দিন ঢাকায় যখন বাইক নিয়ে ঢুকে একটু নার্ভাস ছিলাম, কারণ আমি এর আগে বাইক নিয়ে কখনোই ঢাকাতে আসি নাই, ফার্স্ট টাইম ঢাকাতে বাইক নিয়ে। তো এই জন্য অনেকটাই প্রবলেম হয়েছে প্রথম যেদিন আমি উত্তরা দিয়ে ঢুকি। আমার প্রথম ঢাকা হিসেবে রাইড করতে একটু প্রবলেম হওয়ার কারণ আছে, কারণ ঢাকার জ্যাম আসলে এটার মাপ বুঝতে হবে, তারপরে এটা রিল্যাক্সে চালাইতে পারবেন, তাছাড়া অনেক সমস্যায় পড়তে হবে। তো আমার আর এখন সমস্যা হচ্ছে না, 2 দিনের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছি এই জ্যামের সাথে। আবার যখন আমাদের গ্রামে যাব, তো গ্রামের সেই প্রকৃতি আবহাওয়া গায়ে লাগাতে লাগাতে সুন্দর করে রাইড করা যাবে। আর এখন এই জ্যাম ঠেলতে ঠেলতেই আমাদের রাইড করতে হবে। তো আমরা বাসার কাছাকাছি চলে আসছি, আপনাদের থেকে বিদায় নিতে হবে। তো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দেব। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে দিয়ে আপনার মতামতটি জানাবেন, শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন। হা হা।